আপনার এবং আমার খুবই রাগ হয় যখন আপনি এবং আমি দেখতে পারি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি প্যালেস্টাইন ইস্যুতে উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারতেছে না। আপনি এবং আমি এই বিষয়ে দুঃখ পাইলে কষ্ট পাইলেও বড় বড় জিও পলিটিক্স বিশারদরা একটু অন্যভাবে চিন্তা করে। তারা ভাবেন যে আসলে সৌদি আরবকে আমেরিকার পক্ষ থেকে এতটুকুই করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আপনি যদি ভেবে থাকেন যে সৌদি আরবের পা থেকে গলা পর্যন্ত পরাধীনতার শেকল পরানো, আপনি ভুল ভাবতেছেন ব্রো। পা থেকে গলা পর্যন্ত না, পা থেকে মাথার তালু পর্যন্ত। আর এই পরাধীনতার শেকলের প্রতিটা খণ্ড তৈরি করা হয়েছে ডলার সিস্টেম, নিরাপত্তা গ্যারান্টি, বাণিজ্যিক নির্ভরতা, অস্ত্র বাণিজ্য, জ্বালানি বাজার, গদি রক্ষায় মদদ। হ্যাঁ, বিভিন্ন ইস্যু দিয়ে এই পরাধীনতার শেকলটা বানানো হয়েছে এবং শুধু সৌদি আরব না, আরব কান্ট্রি সবগুলো কান্ট্রিকে এই শেকলটা পরানো হয়েছে। আমরা সবসময় ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরবের বড় কোনো পদক্ষেপ আশা করি, বাট আশা করা সহজ, কিন্তু বাস্তবতাটা খুবই জটিল এবং কঠিন, সংকীর্ণ এবং দুর্গম। দেখেন, আজকে যদি সৌদি আরব ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে কোনো ধরনের অসহযোগিতামূলক আচরণ প্রদর্শন করে, আগামীকাল থেকে দেখবেন সৌদি আরবের উপর এক গাদা বাণিজ্যিক নিষেধাজ্ঞা অথবা কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছে। আর আমরা তো ভালো করেই জানি, বিন সালমান এই ধরনের কোনো ইউরোপ আমেরিকার যে কোনো ধরনের অসহযোগিতামূলক আচরণ সামলানোর সক্ষমতা রাখে না, যেভাবে ইরান বড় বড় চাপ সামলিয়ে নিজের দেশের অর্থনীতিকে টিকায় রাখছে। কেন বিন সালমান পারে না? কারণ সে তো মোটু। তাও কি সাধারণ কোনো মোটু? অনেক বড় মোটু। ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে সৌদি আরব যেন আরব বসন্তের কথা মাথায় রাখে। নিজের দেশে ঘুমিয়ে থাকা শিয়া সুন্নি দাঙ্গা, ধর্মীয় দাঙ্গার কথা যেন একবার মনে করে। মধ্যপ্রাচ্যে ইরানিয়ান আধিপত্যের কথা যেন তার মনে থাকে। তারপরে নিজেদের গদির কথা যেন মনে থাকে। ইউরোপ আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার সম্পত্তি, মানে যেগুলো কিনা মুহূর্তের মধ্যে ফ্রিজ করে দেওয়া সম্ভব, সেগুলোর কথা যেন একবার মাথায় রাখে। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাত অথবা বড় কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে যেন এই বিষয়টা মনে রাখে। সৌদি আরবের পরাধীনতার বিষয়টা অনেক ইস্যুর সাথে জড়িত, তবে সবচাইতে বড় পরাধীনতার বিষয়টা হচ্ছে তাদের সামরিক পরাধীনতা। এইটাই তাদের সবচাইতে বড় দুর্বল জায়গা এবং সবচাইতে বড় পরাধীনতা। আপনি যে কোনো জিওপলিটিক্স এক্সপার্ট বিশারদকে জিজ্ঞাসা করেন যে সৌদি আরবের সামরিক বাহিনীতে মোসাদ কিংবা সিআইএ অথবা পশ্চিমা গোয়েন্দা সংস্থার লোক সক্রিয় আছে কিনা, তারা এক বাক্যে বলবেন হ্যাঁ, আছে। দেখেন, ইরান এবং ইরানের প্রক্সি গ্রুপগুলো, মানে রেজিস্ট্যান্স গ্রুপ যেগুলো আর কি, এরা সৌদি আরব কিংবা আরব কান্ট্রিগুলোর তুলনায় ইউরোপ আমেরিকার ক্ষেত্রে অতিরিক্ত সচেতন। তারপরেও ইরান এবং ইরানের প্রক্সি গ্রুপগুলো তাদের সামরিক বাহিনীতে মুসাদ কিংবা সিআইএ এর অনুপ্রবেশ ঠেকাতে পারেনি। সুতরাং কথা পরিষ্কার, সৌদি সেনাবাহিনীতে মুসাদ কিংবা সিআইএ এর অবস্থান, সিআইএ এজেন্টের শত শত এজেন্টের অবস্থান অস্বীকার করার কোনো অপশন নেই। অতএব ইসরায়েলের বিরুদ্ধে যদি বিন সালমান কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চায়, তাইলে বিন সালমান যেন আহ, অপারেশন অলিম্পিক গেমসের কথা মনে রাখে, যে অপারেশনের কারণে ইরানের পরমাণু প্রকল্প প্রায় 2 থেকে 3 বছর অথবা 4 বছর পিছনে পড়ে গেছিল। এবং অপারেশন রাইজিং লায়নের প্রথম দিনকার কথা যেন মনে রাখে, যেদিন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুসাদ এজেন্টের তৎপরতার কারণে জ্যাম হয়ে গেছিল, মানে কাজ করতে পারে না এগুলা। বিন সালমান যেন আরো মনে রাখে 2024 সালের হিজবুল্লাহ সদস্যদের পেজার বিস্ফোরণে হাজারেরও উপরে পেজার একসাথে বিস্ফোরিত হয়ে গেছিল। অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ যদি গ্রহণ করতে চায় সৌদি আরব, তাহলে গোয়েন্দা নাশকতার কারণে সৌদি সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে এবং যুদ্ধের মাঠে পিছিয়ে পড়বে। তাছাড়া আমেরিকার কিল সুইচ তো আছেই। কিল সুইচ চিনেন তো? মানে আমেরিকার কাছ থেকে আপনি যে অস্ত্রগুলি কিনবেন, যে হাইটেক অস্ত্রগুলি, উচ্চ প্রযুক্তি সম্পন্ন ফাইটার জেট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল সিস্টেম, সেগুলো
সেগুলোর মধ্যে আমেরিকা এমন কিছু সফটওয়্যার বা হার্ডওয়্যার সিস্টেম, মেকানিজম সিস্টেম করে দিবে, যার ফলে আমেরিকা থেকে একটা সুইচ চাপলে আপনার বিমান অথবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল সিস্টেম অচল হয়ে যাবে। আমি জানি না এটা কতটুকু সত্য। নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই ধরনের কিছু বিতর্ক আছে কিল সুইচ সম্পর্কে। তবে আমি যেটা জানি ক্লিয়ার করে, যেটা যে টুলসগুলো আমেরিকার হাতে, এমন কিছু টুলস আছে যেগুলো কিল সুইচ সমপর্যায়ের বলতে হবে। যেমন আপনি আমেরিকা থেকে বিমান কিনলেন, ফাইটার জেট কিনলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনলেন, মিসাইল সিস্টেম কিনলেন, সেগুলোর দেখভাল, সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য আপনার দেশে কিছু শত শত টেকনিশিয়ান পাঠিয়ে দেওয়া হবে, যাতে সেগুলোর দেখভাল করে তারা, সেগুলোর প্রয়োজনীয় আপডেট করে তারা। তো আমেরিকার সাথে যখন সৌদি আরবের এরকম দহরম মহরম শুরু হয়ে যাবে, তখন ওই টেকনিশিয়ানদেরকে আমেরিকা দেশে ফেরত নিয়ে যাবে। তখন সৌদি আরবের কি হবে বুঝতে পারতেছেন নিশ্চয়ই। একটু প্রবলেমে পড়ে যাবে আর কি। যেমন আমাদের মোবাইল নষ্ট হয়ে গেলে আমরা টেকনিশিয়ানের কাছে গেলে, মেকানিকের কাছে যদি ওরা ঠিক না করে দেয়, কি হবে আপনার? ওইটা আর কি। এইটা একটা টুলস, টেকনিশিয়ানদেরকে ফেরত নিয়ে যাওয়া। এর ফলে সৌদি আরব একটা বিপদে পড়ে যাবে। তারপরে প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট। আমেরিকা থেকে আপনি যে বিমানগুলো কিনবেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবেন, এগুলোর সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হয়, যেগুলো আমেরিকা থেকে আসে। দেখেন আপনার মোবাইলে কিছু সফটওয়্যার আপনি আপডেট দিতে পারতেছেন না, আপনার তখন কি হয়ে যাবে? টেনশনে পড়ে যাবেন না? আর ওইটা হচ্ছে যুদ্ধের ব্যাপার স্যাপার। ওইখানে যদি আপনি আপডেট না নিতে পারেন, তাহলে আপনার কি হবে? তো আমেরিকা ওই আপডেটটা বন্ধ করে দিবে। ফলস্বরূপ সৌদি আরবের কি হবে বুঝতে পারতেছেন। সামরিক বাহিনীর সফটওয়্যার আপডেট, তারপর প্রয়োজনীয় যে খুচরো যন্ত্রাংশ, আপনার একটা জিনিস নষ্ট হয়ে গেল, আপনার বিমানের, ফাইটার জেটের, আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার, আপনার যে ইলেকট্রিক ওয়্যারফেয়ার, একটা জিনিস নষ্ট হয়ে গেল, ওইটা আমেরিকা থেকে আনতে হবে। ওইটা ইউরোপ, রাশিয়া কিংবা চীন থেকে এগুলো এত সহজে পাওয়া যাবে না। তো এগুলো যখন সাপ্লাই করা বন্ধ করে দিবে, আপনার সামরিক বাহিনী মোটামুটি অচল হয়ে যাবে। তো এটাই, মানে সৌদি আরবের পরাধীনতার বিষয়ে এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। অনেক ইস্যু আছে সৌদি আরবের পরাধীনতার বিষয় সম্পর্কে, যেগুলো বলা যাবে আর কি। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই বললাম না। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন না, সুস্থ থাকবেন না, তাড়াতাড়ি মারা যাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।